এরুকিয়া টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি একাদশ শ্রেণীর ভূগোলের লিনিয়ার স্কেল কীভাবে অঙ্কন করতে হয় ও লিনিয়ার স্কেল সংক্রান্ত অঙ্ক কীভাবে কষতে হয় তোমাদেরকে শেখাবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের এডুকেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের আমি বিষয় শুরু করি। একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার RF দেওয়া আছে আমার 1:2 0 0 0 0 0 অর্থাৎ 5টা 0। এর মুখ্য ভাগ আমাদের 4 কিলোমিটার এবং গৌণ ভাগ 1 কিলোমিটার। যদি স্কেলের দৈর্ঘ্য 24 কিলোমিটার হয়। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এই অঙ্কটা এবার আমাদের কীভাবে কষতে হবে দেখো, আমি অঙ্ক কষেছি, তারপর তোমাদেরকে বলছি। কারণ দেখো, অঙ্ক কষে ভিডিও করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, যেটা তোমার বিরক্তি লাগবে অনেক সময় ধরে ভিডিও দেখতে। সেই জন্য অঙ্কটা কীভাবে কষেছি এবং ছবিটা কীভাবে এঁকেছি তোমরা দেখো। এবার দেখো, প্রথমে আমি স্টেপ 1 করে নিয়েছি। স্টেপ 1-এ কী করেছি দেখো, প্রশ্নানুসারে RF, আমার RF কত বলেছে 1:2 5টা 0, মানে 5টা 0। তারপরে দেখো এই স্টেপ 1-এতে আমি কী করেছি, মানে আমার এই যে RF কথাটার মানে কি দেখো, RF কথার মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে হচ্ছে আমাদের 2000000 সেন্টিমিটার। মানচিত্রে যা দূরত্ব ভূমিভাগে তার দূরত্ব কত, সেটাই হচ্ছে আমাদের RF। এবার দেখো, অথবা 1 সেন্টিমিটার দূরত্বে কত হবে না 2000000 ডিভাইডেড বাই 1000000 সেন্টিমিটার ইজিক্যাল টু 2 কিলোমিটার আমার হয়। কারণ দেখো, জিরোগুলো যদি আমি অঙ্কে কাটাকাটি করি, জিরোগুলো কেটে গিয়ে আমাদের 2 থাকছে। তাহলে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি? 1 কিলোমিটার সমান আমরা জানি 1000000 সেন্টিমিটার। এবার স্টেপ 2-এ কী করতে হবে না, স্টেপ 2-এ আমাদের স্কেলের মোট দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। মানে যে আমরা আঁকাটা আঁকবো স্কেলটার দূরত্ব কীভাবে নির্ণয় করতে হবে না, স্কেলের দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে ভূমিভাগের যে 2 কিলোমিটার দূরত্ব, মানচিত্রে দূরত্ব হবে 1 সেন্টিমিটার। এইটা আমাদের আগে বের করে নিতে হবে। ভূমিভাগের 2 কিলোমিটার দূরত্ব ইজিক্যাল টু মানচিত্রে 1 কিলোমিটার দূরত্ব। ভূমিভাগে 24 কিলোমিটার দূরত্ব ইজিক্যাল টু মানচিত্রে 24 ডিভাইডেড বাই 2। এবার যদি আমি কাটাকাটি করি কত পাবো, 12 সেন্টিমিটার। এবার দেখো, আমি আসছি স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমাকে কি করতে হবে না, আমার যে স্কেল অঙ্কন আমি করব, সেই স্কেল অঙ্কন করতে গেলে আমাকে এখানে প্রথমে কি ভাগ করে নিতে হবে না, স্কেল অঙ্কন করতে গেলে আমাদের মুখ্য ভাগ ও গৌণ ভাগটা বার করতে হবে। মুখ্য ভাগ তাহলে আমি কীভাবে বার করবো দেখো, মুখ্য ভাগ বার করতে গেলে আমার ভূমিতে 2 কিলোমিটার দূরত্ব, মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব, ভূমিতে 4 কিলোমিটার দূরত্ব। আমার যেহেতু এখানে অঙ্কেতে বলে দিয়েছিল মুখ্য ভাগ 4 কিলোমিটার এবং গৌণ ভাগ 1 কিলোমিটার, সেই জন্য আমি এখানে করছি কি, ভূমিতে 2 কিলোমিটার দূরত্ব ইজিক্যাল টু মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব। ভূমিতে 4 কিলোমিটার দূরত্ব ইজিক্যাল টু মানচিত্রে 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমি এটা কাটাকাটি করে কত পেলাম না 2 সেন্টিমিটার। এবার দেখো, আমি স্টেপ 4-এ গৌণ ভাগ যে আছে, সেই গৌণ ভাগের দৈর্ঘ্য আমি নির্ণয় করব। সেটা কীভাবে নির্ণয় করব দেখো, আমার এখানে গৌণ ভাগ কত বলেছিল না, গৌণ ভাগ দেখো তুমি অঙ্কেতে বলে দিয়েছে আমার গৌণ ভাগ হচ্ছে 1 কিলোমিটার। এবার তাহলে এখানে আমি গৌণ ভাগ কত পাবো দেখো, এখানে আমার গৌণ ভাগ হচ্ছে স্টেপ 5। এবার গৌণ ভাগ আমি পাচ্ছি মুখ্য ভাগের ভূমিতে দূরত্ব ডিভাইডেড বাই গৌণ ভাগের ভূমিতে দূরত্ব ইজিক্যাল টু 4/1 ইজিক্যাল টু 4। তাহলে দেখো, গৌণ ভাগ কীভাবে নির্ণয় করতে হয় না, মুখ্য ভাগের ভূমিতে যেটা দূরত্ব থাকবে ডিভাইডেড বাই গৌণ ভাগের ভূমিতে দূরত্ব। মুখ্য ভাগের ভূমিতে দূরত্ব আমার এখানে কত বলে দিয়েছিল 4
সেই জন্য, আর গৌণভাগে বলেছে 1, সেই কারণে আমি এখানে 4/1 করে গৌণভাগটা আমি বের করি। আমি গৌণভাগ কটা করতে হবে? 4টে, মুখ্য ভাগ করতে হবে 6টা, আর যে স্কেলটা তাহলে মোট দূরত্ব আমাদের করতে হবে কত? 12 সেন্টিমিটার। এই গেল আমার অঙ্কটা। তাহলে অঙ্ক কীভাবে কষতে হয়, আর তাহলে অঙ্ক কীভাবে কষতে হয় ও অঙ্কর মুখ্য ভাগ কীভাবে বের করতে হয়, গৌণভাগ কীভাবে বের করতে হয়, আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা যারা নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আমি এবার ছবিটা কীভাবে এঁকেছি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, আমার যে অঙ্কটা আমি কষেছি সেই অঙ্কয় আমার কত সেন্টিমিটার আমি বলেছিলাম, যে আমার মুখ্য ভাগ কত বলেছি, গৌণভাগ কত বলেছি, আর স্কেলের কত মাপ বেরিয়েছে। আমার মুখ্য ভাগ বেরিয়েছে কত? 12। তাহলে আমি প্রথমে কি করেছি, আমি প্রথমে একটা স্কেলের সাহায্যে এখানে 12 সেন্টিমিটার একটা আমি মাপ প্রথমে নিয়েছি। কীরকম দেখো, পুরো এখানে স্কেল বসিয়ে এখানে তোমরা 12 সেন্টিমিটার মাপটা নেবে। এই যে 12 সেন্টিমিটার মাপটা নিলে, ঠিক সেমভাবে তোমরা এই দিকেও একটা লাইন টেনে নেবে। কীভাবে টানবে না, 12 সেন্টিমিটার হওয়ার পরে তোমরা ঠিক এই জায়গাতে বসিয়ে উপর দিকে একটা এরকম লাইন টেনে নেবে। লাইন টানার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমার মুখ্য ভাগে কটা ভাগ বলেছে না, মুখ্য ভাগ বেরিয়েছে 6টা অঙ্কেতে, আর গৌণভাগ 4টে। সেক্ষেত্রে আমায় করতে হবে মুখ্য ভাগের 12টা আমার 6টা ভাগ করতে হবে। তাহলে আমি কি করব, এখানে যদি 12 সেন্টিমিটার রয়েছে, দেখো এই 12 সেন্টিমিটারটাকে আমি ডিভাইডারের সাহায্যে 2 সেন্টিমিটার করে ভাগ নেব। 2 সেন্টিমিটার করে এখন আমি ভাগটা নেব। দেখো এইটা হচ্ছে আমার ডিভাইডার, আর এই ডিভাইডারের সাহায্যে আমি 2 সেন্টিমিটার যখন মাপটা করে 12কে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিভাইডারের সাহায্যে আমি 6টা ভাগ করে নিয়েছি। এবার 6টা ভাগ ঠিক যেমনভাবে এখানে করেছি, ঠিক সেমভাবে আমি একই ভাগ ওপর দিকেও এরকমভাবে 12টা থেকে আমি 6টা ভাগ করে নেব। এখানে আমি 12টা থেকে 6টা ভাগ করে নিলাম। নেওয়ার পরে এবার আমি কী করেছি না, সেটা স্কেলের সাহায্যে, স্কেল দিয়ে আমি এই লাইনগুলোকে সেগুলোকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লাইনকে জুড়ে দিয়েছি। ওপর নিচে প্রত্যেকটা লাইনকে আমি একটা একটা করে জুড়েছি। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি এখানে স্কেল বসিয়েছি, বসিয়ে 1 সেন্টিমিটার মাপ নিয়ে উপরে হাফ নিচে হাফ, এদিকেও উপরে হাফ নিচে হাফ মাপ নিয়েছি। নিয়ে এবার সেইগুলোকেও আমি লাইনটা পুরো সরলরেখা টেনে নিয়েছি। দুটো সরলরেখা টানার পর এখান থেকে এখানে মাপটা আমি নিচের দিকে নামিয়েছি। এইগুলো প্রত্যেকটাকে নিচের দিকে নামিয়ে আমি একসঙ্গে জুড়ে দিয়েছি। এরপর আমি যে কাজটা করেছি সেটা দেখো, সেটা হচ্ছে এবার আমি এই যে আমার এখানে 2 সেন্টিমিটার প্রত্যেকটা জুড়ে দিয়ে আমি পেয়েছি, এটা আমার মুখ্য ভাগটা 6টা ভাগ পেয়ে গেছি। এবার দেখো আমি এই 2 সেন্টিমিটার যে ভাগটা আমার আছে, এই 2 সেন্টিমিটার ভাগটাকে আমি ডিভাইডারের সাহায্যে 2 সেন্টিমিটারের ভাগটাকে ডিভাইডারের সাহায্যে আমি 4টে ভাগ করে নিয়েছি। এই 4টে ভাগ যে করেছি, উপর দিকেও যে মাপ নিয়েছি সেম করে আমি নিচের দিকেও মাপটা নিয়েছি। এইবার আমি এই সরলরেখাগুলোকে জুড়ে দিয়েছি। দিয়ে এবার কি করেছি সেটা দেখো, আমরা একটা করে ঘর ছেড়ে কালি করেছি। এরকম করলে একটা করে ছেড়ে ঘর যদি কালি করো তোমরা, জিনিসটা দেখতেও সুন্দর হয়, আর এটা খুব এক প্রেজেন্টেশনটা সুন্দর হয়। যে কোনো আঁকায় তোমরা মনে রাখবে প্রেজেন্টেশন যেন খুবই সুন্দর হয়, তবে কিন্তু আঁকাটা মানানসই হবে। এরপর আমি যে করেছি, ওই একই মাপ নিয়ে আমি উপর থেকে নিচের দিকে 4টে করে সরল রেখা এখানে মাপ নিয়ে আমি দেখো, এটাও সেম আমি ডিভাইডারের সাহায্যে মাপটা নিয়েছি, নিয়ে আমি দুদিকে রেখাগুলো জুড়ে দিয়েছি। তোমরা কিন্তু মেন যে প্রথম সরলরেখাটা ছিল সেখান থেকে আর উপর দিকে যে
সরলরেখাটার উপর দিকে তোমরা 4টে নেবে আর নিচের দিকে 4টে নেবে। উপর দিকে 4টে নিলে, নিচের দিকে 4টে নিলে, এইভাবে তোমরা কিন্তু মাপটা করবে। এবার সেটাও তোমরা জুড়ে, এইখানের মাপটা যেটা হলো আমার গৌণ ভাগ, এটা আমার মুখ্য ভাগ। দেখো 4, 8, 12, 16, 20, তাহলে এই আমি পেয়ে গেলাম মুখ্য ভাগের দৈর্ঘ্য, এটা আমার গৌণ ভাগ। এবার তোমরা আঁকায় উপর দিকে রৈখিক স্কেল কথাটা অবশ্যই লিখবে, ভুলবে না। আর আঁকাটায় যে স্কেলটার উপরে আঁকাটা হয়েছে সেই স্কেলটা তোমরা অবশ্যই লিখবে RF 1:2000000। তাহলে আশা করছি তোমরা যে আঁকাটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আবারও ভালোভাবে এই রৈখিক স্কেল কীভাবে অঙ্কন করতে হয় বা রৈখিক স্কেল সংক্রান্ত অঙ্ক কীভাবে কষতে হয় তোমাদেরকে শিখিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।